পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধে নাই হরে কৃষ্ণ কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা আজ কিন্তু পাল্লা না আমার সাথী শিল্পী যিনি শিষ্যের ভূমিকা পাইলেন তিনি মৌসুমী বাউল নামটি জানি বাউল রত্নাকর অসীম বাউলের রত্ন সন্তান কৃষ্ণ পাইছে শিষ্যর গান জিজ্ঞাসা করছে পরাণ ভৈরে তার কিছু কালাম ধন্যবাদ আর পূর্ণ বেটি ধন্যবাদ জানাই নতুন করে আর একটা গান তার মুখে আমি পাই কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী কত ধনির ভরা যাচ্ছে মারা কইরা নদীর তোর তুফান রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে তারা উজান তরি যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে লালন বলে মোলাম জ্বলে মইলাম আমি নিশিদিনে মনি সারা ফণির মতো হারা হইলাম পিতৃধনে বাবা রসিক যারা তারা ধারা চিনে তারা উজান তরি বাইতে পারে আর লালন বলে মইলাম আমি নিশিদিনে ফণি মনি সারা ফণির মতো হারা হইলাম পিতৃধনে পিতৃধন কি যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনের হলো না যত অকালে ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হইল না আমি জালাল সরকার অকালের ফল পাইকে গেছে এই যে চুল পাইকে গেছে এটা অকালের ফল পিতৃধন যে ধনের সৃষ্টি বাবা এই রাখ সাদা আস্তে আস্তে দেন ঝামেলা জানি না ভাই হ্যাঁ আর গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হয় গুরুত্বপূর্ণ কথাটা গুরুত্ব দিয়ে না শুনলে সে কথা ব্যক্ত করা যায় না আর আমার একটা বদ অভ্যাস এটা আমার ছোটবেলা থেকেই মঞ্চে যদি একজন মানুষ কথা কয় চোখটা তার দিকেই যায় আমি পারি না কইতে অনেক শিল্পী আছে একদিক দিয়ে গাইতেছে আর একদিক দিয়ে যাইতেছে সমস্যা নাই কিন্তু আমার মঞ্চে একজন মানুষ যদি উঠে যায় এটা আমি মনে করি আমার ব্যর্থতা পানির মধ্যে উকি দিলে যেমন ছবি দেখা যায় পানিটা থাকে নিউট্রাল যখন এক টুকরা ঢিল নিক্ষেপ করে ঢেউ বাঁধা আর কি বাবা ছবি দেখা যায় আর ছবি দেখা যায় না মঞ্চে একজন মানুষ উঠা বসা করলে আমি কথা কইতে পারি না এটা আমার বদ অভ্যাস এটা আমার কিছু করার নাই তবে যারা গান শুনে শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা আমার বাবা রশিদ সরকার বলছে যারা বিচার কইরা গান শুনতে পারে না তারা যেন বিচার গান শুনতে যায় না আর একটা কথা কইছে যারা বিচার কইরা গাইতে পারে না তাদের জন্য বাউল গানের মতো গাওয়াটাও মানা অনেক দরবার আছে পীরের সাথে স্বপ্ন দোষী হয় নাই তারা দিছে নিয়ে শিষ্য পাঠ গাইবে আবার মুরিদ হয় নাই তারা দিছে গুরু পাঠ গাইবে আমি তো বয়ে থেকে কি কমু যারা বায়না করো তাকে জ্ঞানের রে কই তোমরা যে গুরু প্রেমিক মানুষ কাগজ দিয়ে গান দাও কাকো কালাম শুনো গুরুগঞ্জের মানুষ যারা তাদের আলাপ আলোচনার ধারা ভিন্ন আমি কিভাবে আমাকে চিনবো তার গঠনমূলক জিজ্ঞাসা দেখেন আমি 10টা 15টা জন্ম দিবার চাই না একটা জন্ম দিবার চাই যেটা অলি আমি আত্মার পরিচয় চাই
আমি যাদেরকে হারাইছি তাকে ডাক দিলে জানি তাকে সামনে পাই। এই কর্মটা কি? আমি যে এই জায়গায় আপনি কইতেছেন আমি এই যে জাপ খোলানোর আগে বেচাকিরি শেষ, এই জায়গায় আমি বাইসা থাকুম কি কইরে? আমি জাপ খোলামু বেচাকিনি করুম, কিন্তু আমার ধন রত্ন হরণ হবে না। জিজ্ঞাসা গঠনগুলি দেখেন। আবার আমি যে বিদায় নিয়ে যামু, দয়াল জানি আমার নিয়ে যায়, সেই কর্মটা আমি কি কর্ম করব? পালাটা হইছে আসার যাওয়া। আজকের পালাটা খুব কঠিন বাবা। আর এর এক একটা কথার ওজন আমি জালাল সরকার কি মাপার ক্ষমতা রাখি বাবা? আমার সে ক্ষমতা নাই। কঠিন কথা। তবে তুই একটা ভীষণ কথা কই রে মা। পোলা তো ডাঙ্গ রইছে, হ্যাঁ কেবল লক লকাই একটু উঠছে, ঘটক লাগিয়ে গেছে মনে করো আমাকে মনসুর মাস্টার। হিসাব মানুষ পালসার হোন্ডা খান দিব, 5 লাখ টাকা দিব, 5 ভরি সোনাও দিব, ফার্নিচার দিয়ে ঘর সাজাই দিব। আমি খুব লোভী মানুষ, লোভী মানুষ। আমি রাজি হয়ে গেলাম, পোলা বিয়া করে নিয়ে এলাম তো সোনার চান। এই যে যুবক বাজানেরা, আমি কিন্তু তোমাদের খুব পছন্দ করি। যুবক থাকিতে যে বৃদ্ধের স্বভাব না, বৃদ্ধকালেও যুবক থাকিয়া যায়। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এটা বন্দুক যুদ্ধ না, পিস্তল যুদ্ধ না, এটা হলো কাম প্রেমের যুদ্ধ। বুড়া কাল আর বুড়া কাল এটা কোনো কাল না। কালটা হয়েছে যৌবন, যৌবনটা হয়েছে কাল। যে ঘরে থাকে মালামাল, ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে শিয়াল, রাখতে হবে খুব খেয়াল। বিয়ে করাই তো নিয়ে এলাম সোনার চান, 4-5 মাস তো ঘর থেকে বাড়ি বেরছে না। বন্ধুরা ডাকে, দোস্ত ব্রাজিল আর্জেন্টিনার খেলা, চলো যাই মাঠে যাই, খেলা হবে। হ্যাঁ দোস্ত আজকের শরীরটা ভালো না, আজকের মতো জায়গা কালকে যাবার। অর্থাৎ খেলার মাঠ আর খেলার মাঠে নাই, এখন উনি বাড়ির মাঠের খেলোয়াড়। হ্যাঁ যাও 6 মাস পরে 1 বছর পরে রাস্তায় বাইরিছে, আগের চেহারাটা নাই, পুরা বাগুনের মতো চেহারা হয়ে গেছে, চোখটা কালো হয়ে গথে বইরে গেছে। হ্যাঁ চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাল জাল খাওয়া যাইব। পেটটা সামনের দিকে বাইরে গেছে, গোয়াটা গেছে মইরে। আর মা খালারা কয়, হাই হাইরে একটা বাঘ রাইসা বউ ঘর আছে, নাকের নিঃশ্বাস আমার গোলাটার খাই ফেলাই। কি ও কয় না গিলি? কিরে মা খালারা? কয় বাতাস ভালো না, নিচের নাক বিন্ধে দেয়। আমি কই হ্যাঁ গারাম, গোয়া ভালো না, ওলা ছেলের দোষ, পরের মেয়ের দোষ দেও। পোলাটা বিয়ে করানোর আগে বিয়ে বসাই দেওয়ার কাম ছিল। বাসর ঘর থেকে কর্ম শুরু হয়, গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে বাসর ঘরে যাবে, গুরু কর্ম করবে। ওই দাম্পত্য জীবনে কোনো কলহ আসলে আমি জালাল সরকার নামের উপর জুতাটা পিটাই দিব। আমি ভালো সময় মরিদ হইতে পারি নাই, আমি আর বাসর ঘরের সময় নাই। আমার পোলা দ্বারা আমি যুবক থাকিতেই আমি একটা মুর্শিদের কাছে দিব, একটা ভালো সন্তানের বাবা হতে চাই। বাউল গানটা শুনবেন সপরিবারে। এখানে পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখে গেছে, আগে
সমাধি পাইয়া যাও রে। এই যে, রাখ। এই যে এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি তোর ধীরে? রূপবান ওই যে চাচা কয় রূপবান, খুব প্রেমিক চাচা রূপবানের। মা খালারা, আমিও কিন্তু রূপবান যাত্রার প্রেমিক কম না। অনেক চাষিরাও আছে রাত বইরে রূপবান যাত্রা শুনবো। বিচার গানের আসরে পাউন যাব না, দেখা যাব যাত্রা গানে খুব জায়গা নাই। বাদাই মাইছে আমার বাড়ি, আমি শাইলি গাছ বাড়ি বিটা জাগাই দিয়ে পারি না, দুইটা বিটা লাগে। বাদাইমা কয় আমি তো বাদাইমা না, বাদাইমা হইলে তোমরা, আমি তো টেকা নিয়ে যাবানি, তোমরা কি করবা? এখন আবার মফিজ আসে, একবারে মঞ্চ বইরা যায়। দেশ ভরা মফিজের অভাব নাই, গুরু প্রেমিকের অভাব হয়ে গেছে। বাউল গান বলবো কি শুনবে কে? শোনার মানুষও তো লাগবে। আগের সেই গুরু প্রেমিক মানুষগুলি নাই যারা ছিল। এখন তত্ত্ব বিক্রি হয়ে এলো চার দোকানে। হ্যাঁ, এই জন্য গুরু ভাব গুরু প্রেম থাকতে হবে। আর বইটার নাম হইল রূপবান। রূপবান রূপ যোগবান। দয়ালের কাছে যত মুরিদ হয়েছে, দয়াল কইছে এই চেহারাটা তুই দেখে রাখ। কিভাবে? কাগজে লিখো নাম কাগজ, ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর, হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। দুনিয়ায় যতদিন আছো, যেখানে যে অবস্থায় থাকো, মৌতের সময়, কবরে, আসরে, মিজানে, পুলসিরাতে তুমি আমার দেখে রেখো সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কি বাতাই বল আমারে। কবরে উঠি রেবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যেজন চিনতে পাবে আমার গুরু ধর। রসুলও ভক্তকে স্বীকার করবো তাহারে। মুর্শিদ রূপে সাই সাই বিরাজ করে। হ্যাঁ, তুমি চিনবা, তুমি তোমাকে চিনো না, এর চাইতে আর চার পেয়া জন্তু ভালো। তুমি তোমাকে চিনো না, একবার কি ভাবো? তাই এখানে আর তোমার মাল খরিদ করতে গেলে মাল খরিদ করবা, দুনিয়াদারিটা হলো খরিদের জায়গা। এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করে, পাশ করলে ওই ক্লাসে কি আর পড়ে? মানব জন্ম পাশ করে গেল অলির জন্ম। যে যুগের শুরু আছে শেষ নাই। বর্তমান জ্যামিতিক সংখ্যায় 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। বাবা, 1 কোটি ভাগের 1 ভাগ যদি সত্য হয়, এই কথাটা আমাদের কি করণীয়? এটা বাণিজ্যের জায়গা, কেউ সাথে যাবে না? যাবে যাবে না। কাফনের পকেট আছে নাই। তাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। হারাম রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজায়। বড় বড় ডিগ্রি, আলেম ফাজেল, মৌলানা, মুফতি, সাইকুল হাদিস, সাইকেল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয়, মদিনা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় ডিগ্রি, অনেক টাকা বেতন, ওয়াজ করেন, নামাজ পড়ান, কপালে নামাজের দাগ হয়ে গেছে, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনা গোটা কইলাম আমা গোটাও কই। যেই পীরে তার মা বাবার ভজনের কথা কয় না, যেই পীরে কয় না আপনি গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, খাসি নিয়ে যান, টাকা দেন, চাল দেন, পয়সা দেন, যেই পীরে মা বাবার ভজনের কথা কয় না, খাড়ার উপরে দিবেন 3 তালাক। কয় তালাক? 5 তালাক দিয়ে আসবে। কারণ আমার মধ্যে গোস্ত বস্ত হচ্ছে মায়ের অংশ, হার রক মণিমগজ বাবার অংশ। আর খোদার দেহ 10, নফসিসকে লাখ কেলিমান দর্শন করা কার নিঃশ্বাস যাবন 18 চিজ আমার দেহ। দেহ মানে দেখে রাখো, যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয়, যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? মারে একটা কথা কইরা, আপনারা কালী পূজা দেখছেন না? দেখছি দেখছি দেখছি। কালী পূজায় জানি কি বলি দেয়? পাঠা। পাঠা বলি দেয় কেন?
পাঠায় খালি বোবো করে, পাঠা বোবো করে দেখে ওর গায়ে গন্ধ, উইজান মরিয়া যদি বাইন্দা থাকে বাটি মরিয়া গেলে বমি করে দিবে, কাব্য কাব্য এরকম গন্ধ না? কোন কোন পুরুষের মধ্যে পাঠা পাঠা গন্ধ আছে যারা খালি বোবো করে। রাসূল পাক প্রস্রাব করে দিলে আতরের গন্ধ কইছে, যারা ওলি আল্লাহ তাকে আতরের গন্ধ না কইলে মেশ কাম মারার গন্ধ থাকে। যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আল্লাহর ওলি। যার পাক পবিত্র গলি নাই তার ওলিও নাই। গলিটা পাক পবিত্র রাখতে হবে। তাই এখানে তোমার ঘরে মাল আর চুরি হইব কেমনে? এই যে মা যে ডাকে, মার হাত হইলো 4টা, দেখছেন নাকি আপনারা? কালির 4 হাত, এক হাত সামনে বাড়াই নে, এক হাতে একটা সরা, এক হাতে খড়গ, এক হাতে একটা মাথা, গলায় হইলো মাথার মালা গাথা, মুন্ডু মালা। মার জিব্বা ঠোঁট লাল, মা হইল বস্ত্রহীন। এক পাঠায় মন্তর পরে, আর এক পাঠা হইলো খড়গের ভিতরে, আর এক পাঠায় কাঁচা দিয়ে বলি করে। আমি কই পাঠা, ওরে পাঠা, তোর ভিতর যে পাঠা আছে ইচ্ছাকে বলি দিছ, তোর পাঠাটাকে বলি দে। প্রত্যেকের ঘরেই মা কালী আছে, মা ডাকে আয়। মায়ের বুকে যে সুখ আছে কোথাও নাই, আছে বিশ্বে? তার উপরে মার দয়া আছে। আর যদি কাম দিকে তাকাও, এই যে মন্ডু, এই যে খড়গ, গলায় মন্ডুমালা, মা উলঙ্গ হয়ে এই রক্ত খায়। চিকন একটা কথা কই, সবার ঘরে এই মা কালী আছে। হ্যাঁ, ওই যে কথা কইছে, ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি, স্বামীর রতি রক্ষাকারী নারী যারা, তারা হলো চিন্তামণি নারী। চিন্তামণি নারী নয়, নারী 4 প্রকার। হস্তনী নারী যেমন পায়ের গোছা মোটা, হলুদ মরিচ বাড়তে গেলে আগে ভাঙ্গে পাটা। পদ্মনী নারী যেমন সদাই পদ্ম ভাসে, পর পুরুষ দেখলে খিলখিলাইয়া হাসে। শঙ্কনী নারী সদাই শঙ্করে, নিজের স্বামীরাই খাবার আর এক স্বামী। চিন্তামণি নারী যেমন সদাই চিন্তামন, স্বামী সংসার ধর্ম করবে রক্ষণাবেক্ষণ। ভাবে নিরঞ্জন ও মা ফাতেমার তন, দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক, বাকি অংশটা কামাই করে নিতে হবে। তাই এখানে বাঁচতে গেলে এখন আপনারা বয়াতি একটা প্রশ্ন করুন। আপনারা হইলে বয়াতি জবাব দিবেন, আমি হইলে প্রশ্ন করুম। আজকে মৌসুমীর না, আপনারা সবাই বয়াতি। আচ্ছা, যে ঘরের মানুষ চেতন থাকে বাবা, ওই ঘরে চুরি হয় না? কি কন চুরি হয়? মা খালারা কি কও? আরে ডাকাতি হইতে পারে, চুরি হবে না। তাই সুবিবাদের সম্রাট দেওয়ান রশিদ কইছে এই জায়গায়, কি কইছে? ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, সে কমন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। সে কমন সুচেতনে জ্ঞান নয়নে চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ওরে পাগল সদাই দেয় রূপের পাহেরা। সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ও দরদি সদাই দেয় রূপের পাহেরা। সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা তারা দিব্য ঘরে বসত করে ভক্ত
নয়নে ঘুম যাইও না সে কোমো থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ওরে পাগল ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না ভাগে ঘরে বারে বারে যাই যাত না ভাগে ঘরে বারে বারে যাই যাত না যে থাকে ভগ্ন ঘরে কারিগর বেটা পাইয়া তারে মৌসুমি বাউল ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না ভাগে ঘরে বারে বারে যাই যাত না ভাগে ঘরে বারে বারে যাই যাত না এই ঘরের ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর চলো আনা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর ঘরামি খাই সত্যি বাবা কালাম বাজান ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর চলো আনা সে কমন সুচাতনে জন্মায়নে ঘুম যাইও না সে কমন রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে ওরা পাগল পছন্দ করো সেই ঘরে ঘর আর ভাঙবে না পছন্দ করো সেই ঘরে ঘর আর ভাঙবে না পছন্দ করো সেই ঘরে ঘর আর ভাঙবে না শিক্ষা করি দেওয়ান রশিদ বলে বারে বারে খানি নাও পাকা করে তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে এমন সারা বাড়ি তোলাই না ঘরে ঘরে কেউ বাস করো না সারা বাড়ি তোলাই না ঘরে সারা বাড়ি ওরে আমার রশিদ বাবা ওরে আমার খলিল চান ওরে আমার জলিল চান ওরে আমার বৈদ্যুতিক চান ওরে আমার সাহিত্যিক চান সারা বাড়ি পোলা কিনা ঘরে ঘরে কেউ বাস করে না সে কমন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না সে কমন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরবতা পালন করবেন আমি পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা পরে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকবেন একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন যেইভাবে প্রশ্ন করে এইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে
জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে। এই জবাব দিব রাজা সরে, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির সকালবেলা বাসাতে সকালবেলা বাতি সাজে তো সকালবেলা বাসাতে তোর ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার, আমাকে চেনাই আমার জানা হয় দরকার, কিভাবে আমাকে আমি চিনতে পারি, জানা থাকলে জবাব করো বাউলের ব্যাপারী। বেশ তো ভালো জিজ্ঞাস, তাহার জিজ্ঞাস চমৎকার, ধন্য বাবার পুণ্য ব্যক্তি, ধন্যবাদ দুর্গা। ভাবের কথা জোড়া গাথায় আর এক কথা জিগায়, সেই কথাটাও রাজা শোনে মনে করি না। তাদেরকে হারাইয়াছি আত্মার জগতে ডাকিয়া, কিভাবে তে ডাক দিলে সামনে আসে চলিয়া, এই কথাটা পূরণ করবে ভাবুকের গোসাই। আর এক কথা প্রশ্ন করে, প্রশ্ন ভুলি না। আর এক কথা প্রশ্ন করে, যাব গাছনিয়া, কোন কর্ম করলে আজরাইল নিতে পারবে না, যাব দয়ালের হাত ধরিয়া। বেশ তো ভালো জিজ্ঞাস, তাহার জবাবের দরকার, জবাব করো খলিল চান রশিদ চান বাজান, বড় তোমাদের দরকার। আমার সাইজুদ্দিন পাগল যদি দয়া করে, গুরু যারে দয়া করে, অভাব নাই সংসারে, অভাব নাই সংসারে, অভাব নাই সংসারে। আমি ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, জবাবের থাকবে না অভাব, জবাবের থাকবে না অভাব। আর জবাবের থাকবে না অভাব, করবেন না কেউ হেলা। এই তো বিধি, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাসাতে সকালবেলা বাসাতে সকালবেলা বাসাতে তোর ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে না। তাই সুর ছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যাই। আপনারা আবারও দোয়া করবেন, আমি দোয়া দয়া চাই। রাগ, এত বড় কঠিন জায়গার মানুষ আমি না মা, তুমি যা ভাবো তা আমি না। তারপরেও তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো, জবাব যদি একটু কম পড়ে তাহলে তো তুমি একটু মনে কষ্ট পাইবা, আরো যারা আসে খইয়া রয়েছে তাকাইয়া তারাও তো একটু কষ্ট পাইতে পারে। আমি যেই জায়গার মানুষটা, ওই জায়গার মানুষ যারা, তারা একটু দয়া করে যদি কইয়া দেয় তাহলে আর আমার কষ্ট থাকে না। আমারে তুমি যতই দেখো লাফাইয়া গান গাই, তুমি ক বয়স 18 বছর, না এগুলো না, বার্ধক্য মানতেই হবে। কি তারপরে বার্ধক্য মানলেও যাদের মাল একটু কম হারায়, তারা এই জায়গাটা, ওই যে হীরা পর্বতের গুহার সাধনা, এটা হলো ইসলাম। হীরা শব্দের তো ধারালো, গুহা হইল গর্ত, ধারালো গর্তের সাধনা যারা করে, ওইটা গুরুবিদ্যা, ওইটা গুরু ভক্তি, ওইটা ভক্তি দিয়ে এই নূরটাকে অর্জন করতে হবে। ফানা পিসেক পীরে ফানা হওয়া, ফানা পীরে আসলে সে সামনে দাঁড়াবে। এই জন্য মাটির মতো হইয়া খাটি পণ করো জীবন মরণ, নবীজির খাস হলো যাবি যদি আমার মন। তার আগে তোমার 5টা জাতকে অ্যান্সার করতে হবে, চিনতে হবে। এই জাতকে চিনতে গেলে 5টা রুহুকে চিনতে হবে। এখানে দেওয়ান রশিদের একটা গান আছে, চিনো চিনো আমার মন চিনো, পাঞ্জাতন রুহু পঞ্চজন জাতে বিরাজ করে। চিনো আপন ওই অযুত, পাপি অযুত এই মজুদ, রুহুল আজম সেদিন দেখবি নজরে। রুহু যে কুৎসি আর রুহু যে তোর ইনসানি, হিসাব করে দেখো মন, রুহু যে তোর হায়ানি, রুহু জামাদি নাবাদি, তারে চিনবি মন যদি, ভজ নিরবৈধ একজন কামিলিন কামিলিন পীর তোমার হইবে যিনি, এই রুহের সুরাত তোমায় দেখাইবে তিনি, নিয়া তৌহিদ সাগরে ডুবাইয়া তোমারে
কি অপরূপ স্বরূপ সেদিন দেখবি নজরে সাহসাপার পীর আমার বাঁকা বিল্লার অলি, যাহারও কৃপায় আমি জেনেছি সকলই। দেওয়ান রশিদ বলে মন তারে ভুলো না কখন, হৃদ মাজারে রাখো তার যত্ন করে। বাবা, গুরুকে যে হৃদাসনে বসাইতে পারে যে ভক্ত, ওর গায়ে রোদ লাগে না রে, রোদ লাগলে দয়ালের গায়ে লাগে। গুরু ভক্ত হলে অদল বদল, একজন আরেকজনের বদল হয়ে যাওয়া। তুমি তাকে দেখবে, তোমার চোখের মতো তো দেখার মধ্যে ফাঁক আছে। চর্ম চোখ দিয়া যে চোখ দিয়ে দুনিয়াদারি দেখা যায়, এই শক্তি আত্মা দর্শন হবে না। আপনি চোখে যাইবেন মা খালারা ঘষি ভাঙ্গেন না, গ্রামের দিকে তাকে দেখবেন গাছপালার ওই মেরে আসমান নাইমে পড়ছে নাকি? কি বাবারা কি কয় নাকি মিথ্যা কথা কইলেন? গ্রামের গাছপালার ওই মেরে যে আসমান নাইমে পড়ছে এটা দেখতেছে চোখে। তা আমি তো এরকম গ্রাম লক্ষ লক্ষ গ্রাম পাড়ি দিয়ে গেলাম, আপনারা গেলেন, আসমানের গোড়া পাইছেন? পাইলেন না, এটাও ঠিক। আসমান নাইমে পড়ছে এটাও ঠিক। দুইটাই ঠিক হয় নাকি? দুইটাই ঠিক না। এটা হলো চর্ম চোখ, এই জন্য চোখ হইলে তিনটে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। এই চর্ম চোখটা অপারেশন করা লাগবে কোন জায়গায়? গুরুর কাছে যাই। বিশ্বাস ভক্তি প্রেম, এটা হবে চশমার প্রেম। মুর্শেদ বর্জক পায়রা করো, মুর্শেদের চেহারা সামনে ধরো। ফাইনামা তো আল্লাহ ফাঁসা মজহল্লাহ, হে আমার বিশ্বাসী বান্ধব, যেদিকে ঘোরাও মুখ ওইদিকে আল্লাহর মুখ। হ্যাঁ, সব দিকে আল্লাহর মুখ। আইনা রাব্বি বাইনা রাব্বি আন্তা রাব্বি বাইনা রাব্বি। আলী বলেছেন, আমি আমার রাসূল রূপে আমার আল্লাহকে আমি দর্শন করেছি। কি সুবহানাল্লাহ কইবেন না? ভক্ত তার মুর্শিদ রূপে, যদি গুরু দর্শন না হয় তার ভক্তগিরি হবে না, তার দেখার চোখ অপারেশন হবে। এই জন্য চর্ম চোখ অপারেশন করো, জ্ঞান চোখে ধ্যান করো, দিব্য চোখ অর্জন করো। এখানে নবুয়ত, দয়াল নবী নূর রক্ষা করো। দয়াল নবী নবী কয়ে কান লেই কামইব না। দয়াল নবী নবীজি কান দিয়ে বলে এলাম দুনিয়ায় চলে। দেখো মত চক্ষু মলে কিবা মরাকার থাকি বরফের চাপ হইয়া আগুনে দেয় ফেলাইয়া, হায়াত যাই নষ্ট হইয়া দোষ নাই আমার। হায়াতুল মোর সামনে নবী রে মাইরা ফেলাইতে নবী নবী করে কানলে নবী দেখা পাবা যাবে। নবীকে পাইতে গেলে দয়াল নবীর নূর রক্ষা করতে হবে। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। যদি হয় অপচয়, মার্ডার কেসের আসামি নিশ্চয়, তার জন্য জেল বা ফাঁসি হয়। তাহলে আমাদের কর্তব্য কি? আমরা যেন আসামির কাঠ গড়ায় না দাঁড়াই। বিবেকের আদালতে দাঁড় করে নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, সাক্ষী লাগে নাই। মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছে তো না ভাবো তাই। হাসরের বিচার করবেন সাই পরে, আর হয়তো কাহার নাম যার দয়া মায়া নাই। মিজানে হবে ওজন কর্মফল, যার যেমন ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই নাই। দুনিয়ায় যার সম্পদ বেশি ওখানে হিসাব বেশি, যার রায় হিসাব কম বেশি নাই। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবে না, কোরআনেতে পায়। মালিকের নিষেধ যাহা ছিল তাকে বর্জন করা হইল, আদেশ যাহা ছিল পালন করেছ কি তাই? আহল বায়াত মানব মুক্তির সনদ, নবীর কিস্তি স্বরূপ। আহল বায়াত মানব মুক্তি সনদ। সরকার জালালে কয় গুরু ভাবো, পারের ভাবনা নাই নাই। ভাবো তাকে, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ নাই মরণ। এত চাই বেরাম থাকলে তারা পাওয়া যাইব না। গুরুকুলকে যেতে হলে লোককুল ছাড়িতে হয়। গুরুকুল পেলে তার লোককুল থাকে নয়। হারামেরই রাস্তা দিয়ে, হ্যাঁ, নরকেরই রাস্তা দিয়ে ভেস্তে চলে যাও। অমর হইবার আশা থাকলে মরণ ওষুধ খাও খাও। পাগল, তুই আর অপরাধী বানাইস না। আমারে একটা জায়গায় অবস্থান করতেছি। আত্মদর্শন, মস্তিষ্ক থেকে সমস্ত কিছু চাহিদা ছেড়তে হবে। এই জন্য জ্ঞান চোখে ধ্যান করো, দিব্য চোখ তখন অর্জন হবে। দিব্য চোখে মস্তিষ্ক থেকে সমস্ত কিছু চাহিদা দিয়ে আল্লাহ কইছে, যদি আমাকে পাইতে চাও একলা হইয়া ডাকো। হীরা পর্বতের গুহায় রাসূল একলা হয়ে গেছে। ওখানে বেলাইতি কর্ম করে নবুয়ত রক্ষা করেছে, নূর রক্ষা করেছে। এখনো আগে নবুয়ত, তারপর বেলায়েত, তারপর রেসালত, তারপর মাওলাইয়াত, কামলিয়াত, তারপর সে খিলাফত। অত বাড়ির কাছে খিলাফত না। রাসূলের রেসালত
মাওলাইয়াত মাওলালির মাওলাইয়াত, যার ভিতর নাই আলী তার ভিতর হইলে খালি, যত আইসো আলী তাদের ভিতর হইলে আলী। এজন্য আলীর দরজায় না পৌঁছান পর্যন্ত আত্মদর্শন হবে না। মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা, রাসূল বলেছেন আলী যার মাওলা আমিও তার মাওলা। আলীকে যে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, আলীর সাথে যে দুশমনি করে সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। তাহলে আল্লাহ কইছে আমার নাম নিলে আমি খুশি না, সাথে আমার রাসূলের নামটা নিতে, দোস্তের নাম। এখন রাসূল আল্লাহ দুইজন নাকি? মিরাজ দুইটা ধনুক একত্রিত হইল, একত্রিত ছিল আরো নিকটবর্তী হইল, নিকটবর্তী ছিল আরো নিকটবর্তী হইল। এটা দুইজন না, মানে খাট থাকে তার ভক্তগিরি থাকবো না, তার ভজন সাধন ভক্তি দিলে সেরে কি গুণা হয়ে যাব। এতটুক বললাম, আত্মদর্শন, আত্মার পরিচয় করলে আত্মাকে ডাকো। আমি পারি নাই, যারা পরমাত্মার সন্ধান করেছে পরমাত্মার মাধ্যমে কোন অলিরে ডাক দিলে সে শুনবো না, সব অলি হাজির হবে। আমি পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু যারা অলি আল্লাহ খালি হাজির করতে পারে না, তারা বিশ্ব ভ্রমণ করতে পারে, মুহূর্তের মধ্যে বিশ্ব ভ্রমণ করতে পারে। অলিরা পারে না এমন কিছু নাই। এগুলো আমি পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু যারা পারছে তারা কহে নাই। এই যে আমার সাইজুদ্দিন চান পাইরে গেছে, তার মাজার হয়েছে। গুরুর স্থানে যার স্থান, তার কি জন্য গরুর স্থান যাইতে হইব? হ্যাঁ, তার জন্য গরুস্থান না। গুরুর স্থানে যার স্থান তার জন্য গরুস্থান না। দুনিয়াদারি যাদের অবস্থান তাদের জন্য গরুস্থান। এক কবরে 70 জনের জায়গা হইতে পারে, কিন্তু আল্লাহর ওলি তারা মইরাও অমর। ওলি আল্লাহর কোনো মরণ আল্লাহ ওলি আল্লাহ মৌত। খবরদার আমার ওলিদেরকে কেউ মৃত্যু বলিও না। তাই বাবা, যে অমর হইবার রাস্তা থাকলে মরণ ঔষধ খাও। মত আন্তা কাবলি মত, জীবিত থাকি তো মরে যাও। না, আমি এত গান গাইতে পারবো না, মালা গান লাগবো না। আমি চেষ্টা করলাম। আরো প্রশ্ন আছে নাকি? ওই 10টা জন্মদিন না একটা জন্মদিন, দিন তারিখ কোন লাগবো? হ্যাঁ, সময় কোন লাগবো, দিন তারিখ কোন লাগবো? কই সব কই দেন। তবে বাবার নাই তো সাউটে না, এই ইউটিউবে যেটা যাইবে এটা কিন্তু মূল হাকিকত না। আপনারা কিন্তু এটা বিশ্বাস করেন না। প্রশ্ন করছে তাই জবাব দেন লাগবো, তাই দেই। আগ রাত্রে যে জন্ম দেয় যেটা, যদি ছেলে সন্তান হয় ওটা চাউট বাট পারব। মেয়ে হইলে তার মায়া হয়েছে নাকি? যদি আগ রাত্রে জন্ম দিয়া থাও তাহলে 10-12টা জামাইয়ের মুখ তো কমপক্ষে দেখবি। মেয়া যদি পয়সা থাকে জামাইয়ের কি আর অভাব আছে? কত জামাই আসবো আমার বাড়ি, পাগল মন রে। মেয়া সারা জামাই। ইমরান তো সব জানোস, মোকামুদ্দিনে সব খবর লস। ভালো ভালো। দিন দিনে জন্ম দিলে দিনে গেছে না, দিনে জন্ম দিলে দিন ভরে জালো জালো আগুন জ্বলো, বাইরে যে আগুন জ্বালাইতে জ্বালাইতে যেটা আসতেছে ওটা জ্বালাইতে জ্বালাইতে আসতেছে, ওটা জ্বালাইতে জ্বালাইতে। আর যদি গুরু প্রেমিক হয় থাকে অপেক্ষা সাধক রজ্জবালি দান বছরে 36 দিনে প্রবেশে ধামাইল করে। দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে? যারা আপ্ত স্বাধীন বছরে যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন মনি কোঠায় ধরে। সে যে মাল কোঠার জন্য নাটক রেখে বৈশা বৈশা ব্যাপার করে। বাইন সোয়াই না, জল ওঠে না, রসিক জনার নাই, রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাউনি লাগাইছে। বাইম গুতুম কাদায় থাকে, কাদার মাঝেই ঘুরে। বাইম কুতুমের গায়ে কাদা লাগে না, কারণ ওর গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো আমি নামবো জলে, খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো। রসিক সুজন যারা হয় তারা ইচ্ছা মতো নাও চালায়।
তারপরেও একটু সতর্কবাণী দেই। দেন মা যখন এটা তো ওই যে দৈনিক পত্রিকাও না, সাপ্তাহিক পত্রিকাও না, না না 15 দিনে একটা পত্রিকা বের হয়, তার কয় পাক্ষি, এটা তাও না, না। এটা মাসে একবার বের হয়, এটা হলো মাসিক পত্রিকা। 7 দিন পর্যন্ত বিবির বিস্তায় যাওয়া যাইব না, এটা আমি কই না, কোরআন কয়। তারপরও আমার মতো কিছু পশু আছে ওই 7 দিনও মানে না 7 থেকে 13 দিন পর্যন্ত সন্তান ধারণ ক্ষমতা রাখে মা। এর মধ্যে দেখতে হবে আমার পূর্ণিমার যোগে যদি হয় তাহলে ছেলেটা আমার সুন্দর হবে, আর যদি অমাবস্যার যোগে হয় তাহলে কালো হবে। এর মধ্যে দেখতে হবে যোগ, যোগটা দেখতে হবে পূর্ণিমার আগ, পূর্ণিমার আগ মাসেরও আগ, পূর্ণিমার আগ মাসের আগ, আগ বারে থাকতে হইব শনিবার রাজ্যে, রবিবার, মঙ্গলবার রাজ্যে, বুধবার, এই 2টা বার। তারপরে গুরুর কাছটা কয়ে চললো, গুরু যদি কয়ে দেয় যাইজ কাউলি হইব, আর ভাল লাগে নাকি? এটা বিছনটা নিউন লাগবো তার কাছ থেকে। হ্যাঁ দই পাত পা বিছন লাগবো না, বিছন লাগবো, বিছন ছাড়া দই হইব না, গুরু রাইটা খাওয়ান লাগবো। আমার দয়াল নবী রাইটা খাই মাওলা আলী 3 দিনের শিশু কাবা ঘরে জন্ম, তারে কয় আলী হায়দার তুমি কিছু কও। সূরা মুমিন পাঠ করে আমার দয়াল নবীর শোনায় 3 দিনের শিশু। এই জন্য আলী হইল সবাক কোরআন, সবাক কোরআন হলে বাক্যযুক্ত কোরআন, যে কোরআন কথা কয়। লালার জিব্বা মোবারক খাইছে, জিব্বা মোবারক করে লালা মোবারক খাইছে। এখনো কোনো ভক্ত যদি একটু বেলায়েত পাইবার চাও তাহলে পীরে রাইটা খাইও। হ্যাঁ 5টা আঙ্গুলিতে 5টা রহমত আছে, 5টা আঙ্গুলিতে 5টা রহমত আছে। আপনি মায়েরাই যে সন্ধ্যার সময় তরকারি শুয়েছেন, সকালবেলা দেখবেন ওটা পয়সা গেছে, তাহলে পচন ক্রিয়াটা আমার হাতের মধ্যে আছে। এই জন্য গুরু রাইটা যদি ভক্ত খায় সেও একটা বেলায়েতি পায়। আর গুরু যারা জানায় তার সময় লাগে না, কয়ে দিলে হয়ে যায়। কয়ে দেওয়ার পরিবেশটা রক্ষা করতে হয়, সৃষ্টি করতে হয় ভক্তের। তুমি দিবে না, তুমি পাইবা কই? দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। তুমি একটা সন্তান মা বাবা বাদ দিলে না তোমার মা বাবারে, হ্যাঁ তুমি তোমার শাশুড়িরে দেখলে না, তোমার বউ আসতেছে তোমার দেখতো না, খবর নিব না। তুমি পোলাইয়ে নিয়ে পোলারে বেহাতি ফল কিনে নিয়ে খাওয়াইলে মা বাবারে দিলে না, তোমার পোলাও দেখে রাখতেছে আমার দাদা দাদির দিল না, আড়াল করে নিল, ও তোমার আড়াল করে নিয়ে ওর সন্তানকে খাওয়াইল। একটা সন্তান হইলে তোমার ভাত দিব না, লেখা রাখো জালাল সরকারের কথা, দিব। আর যদি তুমি দিয়ে আসো তাহলে নিশ্চয়ই দিবে। তুমি দেও নাই, তুমি দাবি করো, তুমি কত বড় ব্যাককেল। আমি দেই নাই আমি দাবি করি, আমার সে গাধা আছে নাই, দেই নাই আমি দাবি করতে পারি না। গুরু বাড়িতে দিবা বেশি করে, এটা ব্যবসার জায়গা, 1 গুণ দিলে বহু গুণে বাড়াই দিব দয়াল। তুমি তোমারটা দিবে, সব না দয়ালরে দিয়ে দিতে চাও। পরশের মধ্যে 20,000 টাকা চাইলে দয়াল ঠেকা ঠেকি, 20,000 দিয়ে দেখতি ঠেকা ঠেকি থাকে না, যায়। যেখানে দিলে পাওয়া যায় ওই জায়গা দেয় না, যে তার সেই বোকা মানুষ আর নাই। এটা দেওয়ার জায়গা, এটা বাণিজ্যের জায়গা। আমি মনসুর চান আপনি জানেন, বাবার সাধুর মেলায়, প্রথম মেলায় আমি মহিষ নিয়ে গেছি, এক প্রকার ভিক্ষা করে নিছি। মানিকগঞ্জে যতটি ভক্ত আছিল সবার কাছে ঘুরে ঘুরে নিছি। পরে দেখলাম লাঞ্ছনা আসে, ঘুরিয়া যে যাই, আমার সময়ও নষ্ট হয়। যা মালিক এবার তো নিলাম এরকম, আগামী জানি আমি একা নিতে পারি, এটা আমার আত্মার শান্তি। না নিতে পারলে আমার কষ্ট, না নিতে পারলে কষ্ট। এরকম দিয়া তো আইছি তখন ভালো লাগছে, এখন তো মাইসে দেই জালাল সরকার বাড়ি মহিষ নিয়ে যায়। না দিলে নিত, তুমি দিবা পাবা, দিবা না পাবা না। আত্মার ডাক্তার কয় কেমনে দয়াল রক্ষা করে। মাস্টার আপনি তো বাবার খুব কাছের মানুষ, আপনারা দেখলে আমার রশিদ সামনে দাঁড়ায়, বকুল সামনে দাঁড়ায়, এইসব কৈমতি বইতে সামনে দাঁড়ায়। বাবা কয়ে দিল জালাল, গানকার সাথে কই আইনাল মিয়ার সাথে কোথায় টেপা খোলা,
আজকে রাতটা না তোমার খুব দরকার ছিল বাবা, আরে গানে যাইবে কিন্তু খুব দরকার ছিল। আমি বুঝলাম আমার বাবা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বা কোনো কর্ম করবে। 3টায় থেকে গান শুরু করছি, রাত 12টা পর্যন্ত গান গাইছি টেপা খোলা। ওপর থেকে একটা সেন্দি নিয়ে চলে আসছি। এমন ভাবে মেঘ ঝড় সাজছে, ফেরি লঞ্চ কোনোটাই ছাড়তেছে না। আমার তো সিঙ্গার যেতে হবে। আমার ঘটনাটা আমি কই। আরে এক হোটেলে গেছি, দরজা বন্ধ করে রাখছে। মেয়ে ভাই দরজাটা খুলে একটা স্যালো নৌকা ঘাটে বেরিয়ে নেয়। ওর নাম হলো রাম মাঝি। ভিতরে গেছি, আমার পার হওয়া দরকার। কয় ফেরি বন্ধ, লঞ্চ বন্ধ, আপনি পার হইতে চান কেমনে? আমি জানি আমি হিন্দু লোক যদি হয়, আপনার নাম দেখি রাম, রাম মাঝি, তাহলে আপনি অবশ্যই কোন জায়গার দীক্ষা নিয়েছেন। হ দাদা নিয়েছি, জোরত করে হ নিয়েছি। আচ্ছা দাদা, আপনার গুরু যদি আদেশ করতো তুই চলে আসবি, আপনি কি জ্বর তুফান মানতেন? দাদা বাস্তব তো অস্বীকার করা যাবে না, আমি তো অত গুরু প্রেমিক না। আপনি যেহেতু বলতেছেন আপনি পাড়ি দিয়ে যাবেন, তাহলে আমি নৌকা ছেড়ে দেবো, কারণ আমি জানি আপনার গুরু রশিদ সরকার। রাম মাঝির নৌকাটা ছেড়ে দিছে। মাঝ নদীতে আসার সাথে সাথে আমার স্যালোর উপরে এমন ভাবে একটা ঢেউ এলো, মনে হয় স্যালোটা ডুবে দিতে হবে। আমি খালি বাবারে ডাক দিলাম, বাবা রশিদ খান, তুমি না আমার দরবারে যাইবার দিস। আমি তোমার দরবারে যাব না সমুদ্রে ডুবে মারবো? আমি তো জানি তুমি যাতে খোদা। পরে দেখ না ঘর তুফানে ও তুই পালা দেখ না ঘর তুফানে ওরে ও তুই পালা দেখ না ঘর তুফানে ওরে দেখবি তোর মুর্শিদ সামনে খাড়া দেখবি তোর মুর্শিদ সামনে খাড়া দেখবি তোর মুর্শিদ সামনে খাড়া যাই রে ওরে বাবা তাই তো দিলাম জান হৃদয় ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ওরে ভাবে দয়াল নাম যা হৃদয় ভরা ওরে ভাবে তার ভরা কি দাই রে মারা হরে তার ভরা কি দাই রে মারা ওপারে চই টনের খেলাদি আবার কালামি দিল মহামন্ত্র ভক্তের তো নদী ওরে দয়াল ওপারে তো তাদের খেলাদি ওরে বাবা গুরু দিল
করেছ তনের খেমানি আবার গুরু দিল মন্ত্র ভক্তের তরুণী ওরে সে যে পার করে না ধনী মানি রে ধনী মানি ধনী মানি রে ওরে ভবে পার হয় যাবে যারা ভবে পার হয় যাবে পাগল যারা ভাবে পার হয়ে যাবে কাঙ্গাল যারা তার রাখি যাই রে মারায়া ওরে ভাবে ভয়াল নাম যাও হৃদে ভরা ওরে ভাবে তার ভরাটি যাই রে মারা রে তার ভরাটি যাই রে মারা বিশ্বাসেরই লাগাও রে বাদা ওরে বাদা জ্ঞানেরই গজা ভক্তির গোড়া দিয়া রে তুই এরাবি জঞ্জা ওরে বাদা বিশ্বাসেরই ওরে বাজা জ্ঞানেরই গজা ভক্তির গোড়া দিয়া রে এরাবি জঞ্জা ওরে তুই গুরু বলে ডাকছিল তারি রে ও তুই গুরু বলে ডাকছিল তারি রে। গুরু বলে ডাকছিল তারি রে দয়াল চাঁদ সামনে সামনে যাই রে মারা ওরে ভাবে বাবারে যখন ডাক দিয়েছি একটা বাতাস এসে লাগে আমার সেলুর গা মনে কয় মুহূর্ত পৌঁছাইয়া দিল পাটুইরা ঘাট ঝড় বৃষ্টি লই আসছে হৃদয় গাড়ি চড়ে সিঙ্গার গেলাম রে যাইয়া দেখি আমার গুরু মা আমার বাগান রাস্তাতে দাঁড়াইয়া ফেরি কেন একটা ধইরা সিঙ্গার বাজার পর্যন্ত আইসাছে চলিয়া ভক্তি দিয়া পইরে গেলাম বাবা কোথায় যাও ডাক দিলি যে তোরে আগিতে আইসি আমার কথা আমি যে বাবার ডাক দিছি বাবা সিঙ্গার থেকে শুনছে আমার গরু মারে নিয়ে সিঙ্গার বাজার পর্যন্ত গিয়ে আসছে ডাক দিলে পাওয়া যায় রে যদি ডাকার মতো ডাকা যায় আমার দলিল চান্ত হৃদয় নয় সে তো দয়ার দরজা খুইলেই রাখছে আমি যে দয়া চাইতে পারি না
যে চাইতে পারে না সে পায় না, যে চায় সে পায়, যে নিয়ত করে মালিক বহু গুণে বরকত বাড়াইয়া দেয়। ভক্ত নিদেনে বললে গুরু থাকতে পারে না। ভক্ত গুরু জানে, গুরু সবচেয়ে বড় কষ্ট কি, যদি কোনো ভক্তের জানাজা নিজের পড়তে হয়। মা বাবার সবচেয়ে বড় কষ্ট কি, কোনো সন্তানের লাশ যদি মা বাবার সামনে আসে, এটা বড় কষ্ট। দেখেছি আমার আসিরুল্লাহ লন্ডন প্রবাসী, সে যখন অসুস্থ হইয়া পড়লো, ক্যান্সার রোগী, কত দরবারে তার জন্য দোয়া চাইছি, মালিক তার ক্যান্সার রোগ ধরা পড়ায় নাই পড়ে। দেখছি আমার আরমারা ফকুরহাটি যে বাড়িটা শাখাবরা থাকে, ওই বাড়িটা যে দিছে আমার আজিজ ভাই, গত 19 তারিখ চলে গেছে। হয়তো আপনাদের এলাকার না, হ্যাঁ, নাইটা বাড়ি, ফাইজলা বাড়ি, শাখাবের বাড়িতে নামাই দিছে, চলেছে। ওই 19 তারিখে দয়ালের ওরসের দিন কিন্তু আমার আজিজ হয়েছে। তাহলে গুরু ভক্ত দল বদল হয়ে যায়, একজনের খানা আর একজনের পেটে যায়। অনেক ইতিহাস আছে মা, যারা পারছে তারা করছে, আমি তো পারি নাই। তাই ভক্তের সুখেই সুখী আমি রে, আমি ভক্তের কষ্টেই কষ্ট পাই, আমার ও কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না। ভক্তের সুখে সুখী আমি রে, ভক্তের কষ্টে কষ্ট পাই, আপন কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই। জীবনটারও চাইতে বেশি, যেই না ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে ভক্ত না থাকলে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে, ওরে যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে। টাকা পয়সা বিষয় সম্পদ স্ত্রী পুত্র কন্যা এমনকি নিজের জীবনটারও চাইতে বেশি, যেই না ভক্ত আমারে ভালোবাসে। কালাম সান আমারও ভালো লাগে না ভক্ত না থাকলে পাশে। গুরু ভক্ত অদল বদলে ও তার নিদর্শন ব্রজের কানাই। গুরু ভক্ত অদল বদলে তার নিদর্শন ব্রজের কানাই। আমার তো ও কেউ নাই, একজন ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই নাই। ভক্তের সুখে সুখী আমি রে, ভক্তের কষ্টে কষ্ট পাই, আপন কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই। ভক্তই আমার মাতা পিতারে, কালাম চান মনসুর চান রে, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পাতু। নাম রেখাতে আচ্ছা গল্প তরু রে,
ভক্তই আমার নাম রাইখাছে বাংসারে কল্পাতরু। আছে ভক্তের হাতেই প্রেমের চুরি রে, ইমরান বাজার ভক্তের হাতে প্রেমের চুরি রে। চুরি ধইরা যেদিক টানে সেই দিক যাই ভক্তের হাতে প্রেমের চুরি রে। চুরি ধইরা যেদিক টানে সেই দিক যাই আপনকে এ হই না। ভক্ত ছাড়া এই জগতে দলিল চান আপনকে হই না। ভক্তের সুখে সুখী আমি রে। ওরে আদান ভক্তের সুখে কষ্ট পাই আপনকে কেহ নাই। আদান ভক্ত ছাড়াই জগতে আপনকে কেহ নাই। আদান ভক্ত ছাড়াই জগতে আপনকে কেহ নাই। এ জন্মের নয় ভালোবাসা, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসা ভালো রে বা আশাই হইল। ভালোবাসা হইল রে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল। শুধু এ জন্মের নয়, এ জন্মের নয় ভালোবাসা, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসা ভালোবাসাই ভক্তের সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল। এই ভালোবাসার ভক্ত নিয়া রে জন্মে জন্মে চালান সরকার একসাথে থাকিতে চাই। ভালোবাসার ভক্ত নিয়া রে জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে রে জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে 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 আমি থাকি যেন ভক্ত সঙ্গে এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গে এ জন্মে 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 ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্ত সঙ্গ আসি ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্ত সঙ্গ করতে আসি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের ডাকে হইউ দাসী ভক্তই বড় ভালোবাসি। আমি ভক্তের ডাকে হই উদাসী ভক্ত বড় ভালোবাসি। এমন ভালোবাসা ভক্ত নিয়া রে ভক্ত লইয়া রে দালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই আপনকে হই না। ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না। ভক্তের জোরে সুখী আমি রে। কালাম জলিল চাঁদরে আমি ভক্তের করতে কষ্ট পাই খলিল রশিদ বাবা নকুল চান বাহের আমার তো কেউ নাই। আশিক বাবা ও বইয়া বলি ভক্ত সারা খলিল চান জলিল চান সাইদুদ্দিন চান কালাম চান মনসুর
সারা এই জগতে আপন কেহ নাই। বিচ্ছেদ গান গুরু বিচ্ছেদ আছে, গুরু বিচ্ছেদ করলাম, পালা এই পর্যন্ত রাখলাম দরদিরে। এখন আমরা একটা ভাব রাজ্যের মধ্য দিয়ে বাকি সময়টা কাটাতে চাই। কান্দনা কান্দনা রে বিলাল, কান্দনা এই দুনিয়ায় আমার দেখা পাইবা না, এই দুনিয়া আবার দেখা পাইবা। পাইবা পাইবা পাইবার বিলাল তুমি আমারে, আমার দেখা পাইবারে রোজ হাসরে, আমার দেখা পাইবারে রোজ হাসরে। আমার বাবা রশিদ চান গভীর রাত্রে এই গানটা গাইতে আর কান্ত কি মনসুর স্যার, আমি বুঝতাম না বাবা এই গান গায়ে কান দেখে, কিন্তু এখন কিছু হইলেও অনুভূতি হয়। আর পাওয়ার কায়দা জলিল খানকে যারা হারাইছে আর পাওয়ার কায়দা নাই, যারা আমার শাহিজুদ্দিন খানকে হারাইছে। বিচ্ছেদ গান মৌসুমী বাউল তোমার তো অনেক কিছু আছে, কিন্তু তুমি তো জানো মা, আমার দিকে তাকিয়ে দেখো, আমি একটা বিচ্ছেদ। আমার যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম না হইতো, আমি দরুদির আপনাদের সাধুগুরু চরণ দর্শন করতে পারতাম। একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম পাওয়া পূর্বজন্মের স্বীকৃতি লাগে, স্বীকৃতি লাগে। আমার বাবা গুরু ভক্ত ছিল, আমার দাদা কাজীউদ্দিন সাকেদা ফকির, বাবা মুন্না ফকির ফকুরহাটি নকুল সাধুর কাছে মুরিদ। আহা, নকুল সাধু দিয়ে গেল রশিদ সরকারের কাছে গান শিখিয়ে, আমার ভক্তটারে মানুষ বানাইয়া দিয়ে। আমার দয়ালু তো স্টুডেন্ট লাইফে আমি তার সঙ্গ করতে পারিনি, কালাম স্যার যে মানুষটা সোহানা পাইলে, আমি জালাল সরকারের মতো কত জালাল সরকার মাটি কেটে জীবন, যে মানুষটার সোহানা পাইলে আমি জালাল হইতে পারতাম না। সে আমার হাকিম, আমার স্রষ্টা বাবা রশিদ, যার গান গাই এখন তারই পাই না। তবে ভক্ত থাকতে তো ভক্তের কাছ থেকে গুরু যায় না রে, কিন্তু চর্মচোখের আড়াল হয়ে যায়, আর দেখানো যায় না। গেল নকুল চান, গেল রশিদ বাবা, গেল হাসিফ চান, বৈরবরে এক এক করে। আমার যে একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, সেও বিদায় নিয়ে চলে গেল, সবকিছু হারিয়ে। এখন আমার যে নিবেদন আপনাদের কাছে, কেউ রইল না এই দক্ষিণের দরদিয়ার, কেউ রইল না রে আমার এই দুঃখিনীর দরদিয়া কেউ রইলো না রে, আমার রইলো না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইলো না রে। দরদাতে দুঃখে পইরা সেই ডাল ধরি রে,
দুঃখিনী সেই ডালামি ভাঙ্গা ও হরি দুঃখে বইলা যেটা সাইজতে পাগল দেখে পইরাই আমি যেইটা ধরি রে জলিসা সেইটা লামি ভাঙ্গা হরি রে আমার দুঃখ গেল না রে কানতে কানতে জনম গেল সুখ হইল না আমার লোলারে তাই যদি চান এই দুঃখী দরদিয়া কেউ লোলা আমার কেউ লোলারে ও যদি চান এই দুঃখী দরদিয়া কেউ লোলা দরদ আমার মাতা বইল পিতারে পিতারে বইল কালাম দুরার ভাই ওরে আমার মাতা বইল পিতারে বইল ওরে আমার দুলাল ভাইটা প্রিয়া দলিত আমার পিতা বইল মাথারে মাথারে বইল দুঃখিনী দুরার ভাই সারিয়া গেল রে দারুণ বিধি রে হারানোর বেদনার সইতে আর পারিটা আরে আমার লোলারে এই দুঃখিনীর দরদিয়া কেউ লোলারে আমার কেউ লোলারে ও কালামটা এই দুঃখিনী দরদিয়া কেউ লোলারে দরদ আমার একে একে সবাই রে গেল রশিদ কার ছায়ায় দা প্রভু ওরে আমার একে একে সবাই গেল ওরে আমি কার ছায়ায় দরদ আমার একে একে সবাই গেল দুঃখিনী কার ছায়ায় দাঁড়াবো বলো ওরে আমার খলিল চান গেল দলিল চানও গেল দুঃখিনী সাইজুদ্দি চান বিদয় নীল ওরে আমার নকুল চান গেল আমার আসিফ চানও গেল বাহের চান রশিদ চানও বিদয় নীল
জালালের জালারে রশিদ চাঁদ হারানোর জ্বালা সইতে পারি না। আমার লোনারে এই দুঃখী দরদিয়া কেউ রইলো না আমার লোনারে এই দুঃখী দরদিয়া কেউ রইলো না আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না আমার নালা জুড়াই না নালা জুড়াই ভিতরে লাই গেছে আগুন রে দাও দাও কইরা আগুন জ্বলে রে, আমার নালা জুড়াই না নালা জুড়াই যার হারাইছে সেই সে জানে দুঃখিনী রে হারানোর কি জ্বালা রে আমার নালা জুড়াই না নালা জুড়াই ওরে কেবল মাই জানে সন্তানে দরদ রে মা গর্ভে কইরাই আমার নালা জুড়াই না এই নালা জুড়াই সন্তান যদি যাই দূর দেশে দরদের মা রাস্তা থাকে ছায়ারে আমার নালা জুড়াই না এই নালা জুড়াই দুঃখিনী নাইসা ঘরের তার কপাল বড় পুরারে আমার নালা জুড়াই না নালা জুড়াই বাপ ডাঙ্গার ফুরাইয়া গেছে কালাম সালামি এতিমের সারে আমার নালা জুড়াই না নালা জুড়াই ভাইয়ে জানে ভাইয়ের জালা রে আমার ভাইয়ের সাথে ভাইয়ের নালা ওরে ভাই চোখে তার হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জালা রে ভাই হৃদয় কালারে ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে রে জুরাল ভাই ভাই সগি ইমাম হোসেন কারবোলায় পানি তো খায় না জুরাল কপদর রে যেমন দরদি চূড়া ভাঙ্গা যায় জোরের ভাই মরিয়া গেলে রে কেমনি দশা ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় যায় রে কাটা সবাই যাইয়া বসে দেখে একই বাবার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাইয়ের সাথে ভাইয়ের আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা আমার বুকে নিয়ে জুড়াই বুকে জ্বালা রে তরিকার ভাই গলার মালা আইরে তরিকার ভাই আইরে বুকে যা তরিকার ভাইরে দেখলে জলিল চাঁদের কথা সাইজুদ্দিন চাঁদের কথা খলিল চাঁদ মনে পড়া না আইরে তরিকার ভাই
বুকে বুকে তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে পড়িয়া তরিকার ভাই সঙ্গ করি ভাই তরিকার ভাই সঙ্গ করি আমার বুকে জড়াইয়া রে ধরি তরিকার ভাই সঙ্গ করি বুকেতে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি আর ভাই কে হয় কি না হয় রে এই ভাইয়ে ভাইয়ের খেলা ভাইদেরকে রাইকা জলিল চান কইলু কাইলো খলিল চান আমারে করিয়া খেলা আমি যেদিক তাকাই সেই দিক সেই দিকে তাকাই সেই দিক ওরে সাইরা যাচ্ছে বান্ধব আমার যেদিক তাকাই সেই দিক আন্ধা চাইতে গেছে বন্ধু বাবা দিকে তাকাই সেই দিক আমরা গুরু জানে ভক্তের দরদ রে অন্য কিতাই জানে লাগাইয়া একটা প্রেমের রশি দূরে থেকে টানে আর অসময়ে কোথায় রইলেন সাইজদ্দি দেখে যাওয়া শিয়া দলিল সানকে সঙ্গে নিয়া দেখো নাই আসিয়া তোমার ভক্তগণ কাঁদতেই আছে রে দেখো তোমারও লাগিয়া থাইকো না দূরে আমার দরদি একবার দেখে যাও আসিয়া আমি তোমায় দেখে প্রাণ জুড়াবো তোমায় দেখে প্রাণ জুড়াবো আমার নয়ন জলে চরণ ধুবো তোমায় দেখে প্রাণ জুড়াবো আমার নয়ন জলে চরণ জুড়াবো তোমায় দেখে প্রাণ জুড়াবো এই দেশার ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার দরদি বিহনে আমার একে একে সবাই রে গেল রশিদ বাবা বাজার চেয়ে এখন মরণ ভালো জালালের জালা রে আমার রশিদ টান হারানোর জ্বালা নকুল টান হারানোর জ্বালা বাহের টান হারানোর জ্বালা খলিল টান